Hello everyone, welcome to my math class. देखो आज की क्लास আমরা শিখব how to convert milligram to centigram, gram to kilogram, etc. First, এই ধরনের অঙ্ক আসলে তোমরা মনে রাখবে এই ট্রিক্সটা মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম means mg, cg, dcg, g, decal, g, hg and kg এই ট্রিক্সটা মনে রাখবে তাহলে এই ধরনের সবগুলো অঙ্ক তোমরা সহজেই করে নিতে পারবে। মনে রাখবে যদি এই রুলস অনুযায়ী আমাদেরকে উপর দিয়ে যেতে হয় তাহলে আমরা ইনটু করব, আর যদি নিচে দিয়ে নামতে হয় তাহলে আমরা ডিভাইড করব। ফার্স্ট এক্সাম্পল 2 milligram equal to dash centigram. How to convert milligram to centigram? First identify milligram. দেখো তো কোথায় মিলিগ্রাম আছে? মিলিগ্রাম দেখো এখানে আছে। মিলিগ্রাম থেকে সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম মিন্স এখানে, তাহলে ছিল মিলিগ্রামের মধ্যে এখানে ছিল সেন্টিগ্রাম, এখানে এখান থেকে দেখো এক গড় নিচে নামতে হচ্ছে। দ্যাট মিন্স আমরা যদি নিচে নামি বলেছি ডিভাইড করব, তার মানে কি আছে এখানে 2 আছে, 2 লিখবো এবং ডিভাইড করতে হবে, যেহেতু নিচে নামতে হয় এক গড় নামতে হয় তাহলে 1 লিখে একটা 0 দেবে, হয়ে গেল। তো 2/10 কে আমাদের ডিভাইড করার দরকার নেই, কিভাবে বের করবে দেখো 2 আছে 2 লিখবে আর নিচে দেখো 0 আছে একটা 0 থাকলে 1 ডিজিট লেফট সাইডে এসে 0 বসিয়ে দেবে, 1 ডিজিট লেফটে এসে 0 বসিয়ে দিলাম, তো কিছু নেই মানে 0, আনসার হয়ে গেল 0.2। নেক্সট 70 গ্রাম ইকুয়াল টু মিলিগ্রাম। গ্রাম, ফার্স্ট গ্রাম, তো গ্রাম এখানে আছে, নিতে হবে মিলিগ্রাম, মিলিগ্রাম উপরে আছে, এখান থেকে 1 2 3 তিনটা ঘর উপরে উঠতে হচ্ছে, অর্থাৎ 3 স্টেপ উপরে উঠছে আমরা। তো উপরে উঠলে কি হয়? ইনটু হয়, 70 আছে, 70 লিখলাম, ইনটু করতে হবে। যদি আমরা 3 স্টেপ উপরে উঠি তাহলে তিনটা 0 দিয়ে ইনটু করব, মিন্স 1 থাকবে এবং তার সাথে তিনটা 0 বসিয়ে দেবে। 7 1 jar 7 আর 1 2 3 4 টোটাল 0 চারটা বসিয়ে দেবো, 70,000 হয়ে গেল आंसर। 70 গ্রাম ইকুয়াল টু 70,000 মিলিগ্রাম। নেক্সট কোশ্চেন 257 গ্রাম ইকুয়াল টু কিলোগ্রাম। গ্রাম টু কিলোগ্রাম, গ্রাম এখানে আছে, কিলোগ্রাম নিচে আছে, এখান থেকে দেখো 1 2 3 ডিজিট, 3 স্টেপ নিচে নামতে হচ্ছে, যেহেতু এখানে 3 স্টেপ নিচে নামতে হচ্ছে তাহলে আমরা কি করব? ডিভাইড করব। আছে কি 2 5 7 আছে, ডিভাইড করতে হবে, 3 স্টেপ নামছি মানে কি তিনটা 0 আসবে, 1 লিখে তিনটা 0 দিলাম। কি বলেছিলাম? যদি নিচে 1 লিখে 0 থাকে তাহলে ডিভাইড আলাদা করার দরকার নেই। শর্ট ট্রিক্স হলো যে ডিজিটটা আছে সম্পূর্ণ ডিজিটটা বসিয়ে দেবে, বা যে নাম্বারটা থাকবে সম্পূর্ণ নাম্বারটা বসিয়ে দেবে। এখানে 2 5 7 আছে, বসিয়ে দেবে। এখানে 0 তিনটা আছে, 3 ডিজিট লেফট সাইডে এসে পয়েন্ট বসিয়ে দেবো, 1 2 3 এখানে পয়েন্ট বসিয়ে দিলাম, 0 হয়ে গেল, আনসার চলে আসলো 0.257। নেক্সট 8 কিলোগ্রাম ইকুয়াল টু ড্যাশ গ্রাম। তো কিলোগ্রাম টু গ্রাম কনভার্ট। ফার্স্ট দেখো কিলোগ্রাম এখানে আছে, নিতে হবে গ্রামে, এখান থেকে গ্রামে যেতে গেলে এখান থেকে 1 2 3 ডিজিট উপর উঠতে হচ্ছে, যেহেতু 3 ডিজিট উপর উঠতে হচ্ছে তাহলে ইনটু হয়ে যাবে, 8 লিখে 1 1 2 3 তিনটা 0 দিলাম কারণ আমরা 3 ডিজিট উপর উঠছি, তাই ইকুয়াল টু 8 1 যা 8 আর 0 হবে 3টা 1 2 3, 8000 হলো তার आंसर। 8 কিলোগ্রাম ইকুয়াল টু 8000 গ্রাম। নেক্সট 27 গ্রাম ইকুয়াল টু হেক্টোগ্রাম। 27 গ্রাম, গ্রাম এখানে আছে, হেক্টোগ্রাম এখানে, এখান থেকে 1 2 ডিজিট নিচে নামতে হচ্ছে, তাহলে 27 লিখবে, যেহেতু নিচে নামতে হচ্ছে কি হবে? ডিভাইড হবে, 2 ডিজিট তার মানে 1 লিখে দুটো 0 লিখবে, ইকুয়াল টু 27 আছে, 27 লিখলে আর ডিভাইডের সময় পয়েন্ট লেফট সাইডে এসে বসে, 1 2 দুটো 0 আছে, তার মানে 2 ডিজিট লেফট সাইডে আসবে পয়েন্টটা 1 2, এখানে পয়েন্ট দিয়ে দেবো, কিছু না মানে 0, আনসার চলে আসবে 0.27। তো এইভাবে তোমরা এই কনভার্টগুলি সহজেই করে নিতে পারবে। ফার্স্ট মনে রাখবে এই সিকোয়েন্সটা, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম।
আর শর্ট ট্রিক্স মনে রাখবে এমজি সিজি ডিসিজি জি ডেকাজি এসজি কেজি মনে রাখবে। যদি উপর দিকে যেতে হয় আমাদেরকে তাহলে ইনটু করব, আর নিচের দিকে নামতে গেলে আমরা ডিভাইড করব। আর ইনটু এবং ডিভাইড করার সিস্টেমটা হলো 1 লিখবে, লিখে যত ডিজিট অথবা যত স্টেপ উপরে উঠতে হচ্ছে ততটা জিরো বসিয়ে দেবে। ইনটু সময় তো সহজ ইনটু মনে নেবে, আর ডিভাইডের সময় মনে রাখবে ওই নাম্বারটা বসাবে, বসানোর পর নিচে যতটা জিরো থাকে ততটা ডিজিট লেফট সাইডে এসে পয়েন্ট বসিয়ে দেবে, প্লাস আনসার চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।